অফিসের একটা জরুরি কাজে আমাদেরকে ভার্টেক্স ডিপোতে যেতে হচ্ছে। তো আমার গাড়িটা নষ্ট হওয়ার কারণে আমি মিজান ভাইকে আমার সাথে নিয়ে নিলাম। যদিও আজকে মিজান ভাইয়ের কাইন্ড অফ উইকেন্ড ছিল, তারপরে ওনাকে জোর করে আমি নিয়ে আসছি আমার সুবিধার্থে। তো মিজান ভাইয়ের সাথে এই সফরটুকু আজকে কমপ্লিট করব। তো চট্টগ্রাম বন্দরের সৌন্দর্য দেখে আসলে এটা খুব ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি কাজের ফাঁকে। তো সেই জন্যই এই চট্টগ্রাম বন্দরের বিস্তারিত ব্যাপারগুলো অর্থাৎ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। বিশাল একটা এলাকা জুড়ে আমাদের এই চট্টগ্রাম বন্দরটা। যদি এখনো এই ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ চলছে, আউটলুকগুলো নিচে নামানোর যে কর্মযজ্ঞ সেটা চলছে। আর এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। তো চলতি পথে একটু দাঁড়িয়েছি মিজান ভাই সহ। আসলে এখানে এই যে সীমানা প্রাচীরের কারণে আমরা যখন নিচ দিয়ে চলাচল করতাম তখন তো এই বন্দরের অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখার সুযোগ ছিল না, বা আমরা যারা বন্দর রিলেটেড প্রফেশনে আছি তারা হয়তো দেখার সুযোগ পেয়েছি, বা অন্য কারো ওভাবে বন্দরের ভিতরের কার্যক্রমগুলো দেখার তেমন কোনো সুযোগ ছিল না। তো এই ফ্লাইওভারটা হওয়ার পর থেকে, যেটা লালখান বাজার থেকে শুরু হয়ে একদম চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত গেছে, অর্থাৎ সি বিচে নেমে ওই বিমানবন্দরকে কানেক্ট করে এই ফ্লাইওভারটা, এই যে এই ফ্লাইওভারটা আমাদের চট্টগ্রামে নতুন হয়েছে। তো এটা বর্তমানে চট্টগ্রামের সবথেকে দীর্ঘতম একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারের উপর থেকে চট্টগ্রাম ভিতরের যে অভ্যন্তরীণ কার্যক্রমগুলো এগুলো কিন্তু অনাবিল চিত্তে দেখার সুযোগ আছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর। এটা অনেক বিশাল একটা এলাকা জুড়ে আমাদের এই চট্টগ্রাম বন্দরটা। তো এটা হচ্ছে বঙ্গোপসাগরের থেকে যে নদীটুকু এসছে, অর্থাৎ কর্ণফুলী নদীর পারে যে জায়গাটুকু, এখানে কিন্তু এই বন্দরটা তৈরি হয়েছিল। তো চলতি পথে কাজের ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর ভিউয়ার্স, এই যে সামনে যে আকাশচুম্বী বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বাংলাদেশ নেভির যে কলোনি আছে, বাংলাদেশ নেভির কলোনিটা। তো আসলে এই জায়গাটা অপরূপ সৌন্দর্য। যে ফ্লাইওভারের উপর থেকে যখন আপনি এই আকাশচুম্বী বিল্ডিংগুলো অর্থাৎ দালানগুলোর মাঝখান দিয়ে যাচ্ছেন, আসলে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে বাংলাদেশ নেভির যে কলোনি আছে, আবাসিক কলোনি, এই কলোনির দালানগুলো, সুউচ্চ দালানগুলো। আর এই দিকটাতে হচ্ছে আমাদের পোর্ট। তো আমরা এখন যাচ্ছি আমাদের সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। আমরা ওখান থেকে নেমে তারপর ভার্টেক্স ডিপোর উদ্দেশ্যে টার্ন করব। আর এই যে আমার সাথে আছে আমার সহকর্মী মিজান ভাই সহ আমরা একটু দাঁড়িয়েছি এখানে। কখনো আসলে এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করার সুযোগ হয়েছে, কিন্তু কখনো নেমে এইভাবে এই বন্দরের ব্যাপারগুলো দেখার ইচ্ছা বা সুযোগ কোনোটাই হয়নি। আজকে ভাবলাম একটু নেমে দেখি আমরা। তো যেহেতু কাজের সুবাদে যাচ্ছি আমরা, তো যাত্রাপথে একটু নেমে আমরা এই সৌন্দর্যটুকু উপভোগ করলাম আর স্মৃতির মণিকোটায় ধরে রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।